নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে গেছেন কবর বড় কঠিন। আমার উম্মতি যদি তারা জানতো জীবনেও কোনোদিন অন্যায় করতো না, জীবনে কোনোদিন চিটারি করতো না, কোনোদিন তারা বেনামাজি হতো না, বেঈমানদার তারা হতো না, মানুষের হক নষ্ট করে দিত না, মানুষের হক চুরি করে জুলুম করে অত্যাচার করে মারামারি করে তারা লুটপাট করে খেত না। মুসলমান আমি আপনাদেরকে শোনাই বাবারে, আল্লাহওয়ালা কবর দিকে যদি বাঁচতে হয় আসো আমরা কোরআনকে আঁকড়ে ধরি, এসো নবীর দিনকে আঁকড়ে ধরি, ইসলামকে আঁকড়ে ধরি। হে মুসলমান, এই মজলিসের ভিতর থেকে আজকে শপথ করে না, হুজুর আমি যা অন্যায় ত্রুটি করেছি, যত রকমের ভুল করেছি, আল্লাহ তো বড় দয়াবান। আল্লাহ বলেছে বান্দা যদি পাহাড় সমতুল্য গুনাহ করে আর একটা বার যদি বলে আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একবার যদি বান্দা তওবা নাসুহা করে আল্লাহ বলে বান্দা আমার কাছে তওবায়ে নাসুহা করে ফেলে চোখের এক ফোঁটা পানিকে তুমি ফেলে দিতে দেরি, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিয়ে আমি তোমাকে নিষ্পাপ নিষ্কলঙ্ক করে দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে নিয়াত করুন 5 ওয়াক্ত নামাজ পড়বো, কোরআন চেষ্টা করবো পড়ার এবং তাসবিহ জিকির করব বেশি করে। মুসলমান শুনালেন রোজের মালিককে, একটু চিলিয়ে বলুন রোজের মালিককে। রোজের মালিক আল্লাহ। আপনি 1000 ইনকাম করবেন, বড় মাছ কিনে নিয়ে আসবেন, 5 কেজি ওজনের মাছ কিনে আনবেন, খাসির মাংস কিনে আনবেন, গরুর মাংস কিনে আনবেন, বাড়িতে এসে বলবেন আনন্দ করে খাবো, সুন্দর করে রান্না করে খাবারটা আপনার সামনে হাজির। আল্লাহ বলছে বান্দা তোর খাবার খেতে দিব না, তোর খাবার তুই খেতে পারবি না। আল্লাহ যদি চায় আপনার খাবারটা ওইখানেই পড়ে থাকবে, আপনার মুখ পর্যন্ত আসবে না। বলুন ঠিক কিনা? বলুন এ বাবা রোজের মালিককে বলুন, রোজের মালিককে আল্লাহর উপর ভরসা রেখে আসুন আল্লাহর কোরআনের উপর আমরা জোর দিই। আর আল্লাহর কোরআনের উপর যখনই জোর দিব গোটা পৃথিবীটা মুসলমানদের হাতের তলায় চলে আসবে। আজকে গোটা পৃথিবীর বেঈমানরা এটাই চাইছে যে মুসলমানদের কাছ থেকে যেন কোনো প্রকারে কোরআনকে মিটিয়ে দিতে হবে, কোরআন ছোঁয়া যাবে না। কেন? ওটাই হলো মুসলমানদের মেইন গাইড বুক। আর ওই কোরআনটা যদি বন্ধ হয়ে যায় মুসলমানদেরকে যেরকম করে পারবো ইচ্ছা সেরকম ভাবে আমরা কি করব? পায়ের তলে ফুটবলের মতন ব্যবহার করবো। আজকে গোটা পৃথিবী মুসলমানদেরকে ফুটবলের মতন ব্যবহার করছে না, করছে না যারা বলুন। ফুটবল মানে যেই দেখে সেই লাঠি মারতে মন যায়, যায় না? এই বাবা কথা বল না কেন? যার পায়ে পড়ে তারই মন যায় এক লাঠি মারে, মারে কেনা? আজকে আমাদেরকে ফুটবলের মতন ব্যবহার চলছে গোটা পৃথিবীতে বাবা। আজকে আমাদেরকে যেই দেখছে, যারাই দেখছে আড়াল চোখে তাকিয়ে দেখছে। গতকালকে ভাবছি আমি গঙ্গাসাগর যাচ্ছিলাম, এরকম মাথায় পাগড়ি বাঁধাতে, বুঝলেন? পাগড়ি লঞ্চে আছে, আমরা 2-3টা মৌলভী সাহেব আছে, আর বুঝতে পারলে সবই তো আমাদের দিকে এরকম করে তাকিয়ে আছে। কি ব্যাপার রে, করছে কি রে, হ্যাঁ করছে কি? আমি বলবো আল্লাহ তুমি আছো, কেউ রক্ষা করার ক্ষমতা নাই, একমাত্র কে করবে আল্লাহ। আজকে ভাবছি গোটা পৃথিবী, গোটা ভারতবর্ষ জুড়ে আজকে মুসলমানদেরকে রই 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 ব্যাপার, মেরে দিব, কেটে ফেলবো, হারিয়ে দিব, শেষ করে দিব, কোরআনকে মিটিয়ে দিব। কেন? ওরা এটা জেনে নিয়েছে গোটা ভারতবর্ষের রাজত্ব আমরা করব, মুসলমানদেরকে হতে থাকতে দিব না, কোরআন মুসলমানদের পড়তে দিব না। কিন্তু বলুন তো কোরআনের মালিককে? একটু চিলিয়ে বলুন কে? এই কোরআনকে মিটিয়ে দিতে চেয়েছিল কে? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, তারা চেয়েছিল কোরআন ধরবে না, একবারে পৃথিবী থেকে মিটিয়ে দিতে চায়। কিন্তু আল্লাহ বলে না, এ কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, পৃথিবীর কোনো বেঈমানের ক্ষমতা নাই এ কোরআনকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে পারবে। আল্লাহ নিজে বলেন
القرى وإن له لحافظون মুসলমান আজকে আমাদের ছেলেরা কোরআন পড়ে না, আমাদের ছেলেরা কোরআন পড়তে চায় না, আমাদের ছেলেরা কোরআন শুনতে চায় না। আমার আগে কারি সাহেব কোরআন তেলাওয়াত করছিল না গো, কথা বলে একজন কারি সাহেব এত সুন্দর কোরআন তেলাওয়াত করছিল, মনে হয় দিল জুড়ে যাবে, মনটা জুড়ে যাবে। আর এই কোরআনকে পৃথিবীর বেঈমান ইহুদি নাসারা খ্রিস্টান জৈন বুদ্ধ ডকুল মুসলিম মেথর ভক্তি সমস্ত জাতি চাইছে ইসলামকে মিটিয়ে দিবে, কোরআনকে মিটিয়ে দিবে। কিন্তু আমি বলবো গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যায় আল্লাহর কোরআনকে শেষ করা যাবে না। একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। নামাজ অনেকে হাত তুলে নাই, ওরা মনে করছে তুললে বিপদ হয়ে যাবে। না রে বাবা না, যারা হাতটা তুলে তেনা জিতে গেল। কাল কিয়ামতের দিন আল্লাহ এই কোরআনের কথা শোনালে, আমি আপনাদেরকে গল্প বলি না, এই কোরআন বলে দিয়েছেন কাল কিয়ামতের দিন কোরআন বলবে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে সাক্ষী দিয়ে দেবে, হাতকে জিজ্ঞাসা করে বলবে তোকে কোন কাজে ব্যয় করেছিল? হাত বলবে মাবুদ গো এই মাদ্রাসা জলসা বক্তা জিজুল বলেছিল কোরআনের প্রেমিক কারা, দিনের প্রেমিক কারা, হাতটা তুলো তারা। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা খারাপ হয়ে যাবে। আরে কোরআন আপনাকে পরকালে সাক্ষী দিয়ে আপনার জন্য জান্নাত নিয়ে চলে যাবে। এই কোরআন আপনার জন্য কবরে ঢাল স্বরূপ ব্যবহার করবে। সেই কোরআনকে জিন্দা করা হয় এই মাবুদপুর মাদ্রাসা। আজকে অনেক ছেলেদের মাদ্রাসা আছে, আজকে মেয়েদের মাদ্রাসা। এই মাবুদপুর মাদ্রাসায় কোরআনে 2 জন হাফেজ হয়ে গেল, 2 জন মহিলাকে পাগড়ি পরানো হলো। আজ আমি আপনাদেরকে বলবো, মেয়েরা যদি হাফেজা আলেমা হয়ে যায়, তাদের ঘরে সন্তান গোলা আলেমা হাফেজা হয়ে যাবে। তাদের ঘরে সন্তান গেলা কমসে কম কোরআন ওয়ালা হবে, তাদের ঘরে সন্তান গেলা কমসে কম নামাজি হবে। আমি আপনাদেরকে ঘটনা শোনাই, অনেক ছেলে বিদেশে যায়, কর্ম করার জন্য যায়, বাড়িতে ছেলে মেয়ে মা বাবা ভাই ব্রাদার সঙ্গে সুখে থাকবে, শান্তিতে থাকবে। বোম্বে দিল্লি গুজরাটে চলে যায়, কেরালায় চলে যায়, 2 বছর 3 বছর পুরো বাড়ি আছে। হ্যাঁ বাবা, আস্তে আস্তে গেলারির চাকার তলে পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, অনেক সন্তান মারা যায়। মা মনে করে আমার সন্তান বাড়ি আছে, আনন্দ করে মা সুন্দর করে খাবার বানায়, দরজার দিকে তাকায় আর ঘড়ির দিকে তাকায়, আমার লাগতে জোয়ার করে জোর টুকরা, আইলে বাবা গায়, আইলে বাবা গায়, আমি যে তোর মা, মা তত পাখির ডে তাকিয়ে আছে, কিন্তু সন্তান দুনিয়ার বুকে বেছে না। হ্যালো কে গো? বলে চাচা আপনার কলিজার টুকরা সন্তান দুনিয়ার বুক থেকে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। বাপের কাছে যখন সন্তানের পৌঁছে যায়, মনে হয় মা বাপের কলিজা পেটে চচির হয়ে যায়। আজকে অনেকে মাকে গালি দাও, মাকে মারো, মায়ের পাতে ভাত করো না, মাকে ধাক্কা দিয়ে ফেলে দাও। আল্লাহ বলেছে বান্দা, তোমার বাপ মা পিছিয়ে কিংবা মারা যাও, বারংবার তুমি তোমার মা বাপের জন্য দোয়া করবা, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা।